অনেকে বলে কোরআন শরীফ বুঝা না বুঝা পড়লে কি লাভ? কি লাভ তো আল্লাহ রসুলে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কইছে আমি এটা বলবো না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে 3 হরফ। আর আলিফ লাম মিমের অর্থ পৃথিবীর কেউ জানে না। তো যেটা জানে না এটার প্রতি হরফে কয় নাকি 10 নাকি? কথা কয় না, আরে কথা কর না। যেটা তরজুমা অর্থ কেউ জানে না ওইটার মধ্যে প্রতি হরফে কয় নাকি 10 নাকি। এই জন্য হুজুর এভাবে উদাহরণ দিয়েছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। এতে বোঝা গেল কোরআন মজিদের যে সওয়াবটা, এই সওয়াবটার জন্য বুঝা শর্ত নয়। কথা সবাই বুঝে না? হ্যাঁ, কোরআন মজিদের যে সওয়াব পড়লে লাভ বেনিফিট, এটার জন্য বুঝা কিনা শর্ত না। যদি কেউ বুঝে আরো ভালো, আরো ভালো, আরো ভালো, আরো ভালো। যদি নাও বুঝে তেলাওয়াত ছাড়বে না। এবার আমরা কোরআন মজিদ বেশি বেশি তেলাওয়াত করবো, তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছে হাতটা দেখান মেহেরবানি। সময় যেহেতু কম, আমি শুরুও করছি গরির দিকে তাকাইয়া, এখনো গরির দিকে তাকাইতে আছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণের পুরা প্যাকেজটা দিয়ে দিয়েছেন, পুরা প্যাকেজ এই সূরাটার মধ্যে। সূরাটা বড় ছোট সূরা, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ আর মুক্তির সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? জিনিসটা ছোট, দাম বেশি। কি ভাই, লোহার টুকরা অনেক বড়, দাম কম। মুক্তা 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 ডায়মন্ড ছোট, দাম বেশি। আকাবেররা, আমাদের বড়রা, একজনের সাথে আরেকজনের দেখা হইলে যখন বিদায় হইতো একজন আরেকজনের এই সূরাটা তেলাওয়াত করে শুনাই দিতেন, এবারে যা। উদ্দেশ্য হইল এগুলো হইল তোর কর্মসূচি। আপনারা আসেননি এখানে? হ্যাঁ, আমরা তো এই সেই কথা জিজ্ঞেস করি, কেমন আছো, ভালো আছো, হ্যান ত্যান, এই সেই, ছেলে কয়টা, মেয়ে কয়টা, ইনকাম কেমনে, কি হয়, এইগুলে। আর কি করব? এত কথা বলার সময় আছে? হ্যাঁ, হায় হায় হায়, এত কথা বলার সময় নাই। সময় অনেক দামি, কিন্তু কথা কয় না। বুঝেননি এমনি? বুঝেন, সময় যে অনেক দামি এটা বুঝেন? হ্যাঁ, বুঝে না। যাদের কাছে সময়ের দাম আছে তারা বুঝে। এটা বুঝাইবার জন্য আমার কাছে কোনো ভাষা নাই। আমি কেমনে বুঝাই? আহা হা হা, আমি বুঝাই এভাবে যে তুমি, তোমার যদি মনটাই চায় বেহেশতের মধ্যে একটা বিল্ডিং বানাইবা, এইখানে বাংলাদেশে এই জমিনে বিল্ডিং বানাইতে তো বহুত সময় লাগে। আগে জায়গা কিনতে হবে, তারপর রড, সিমেন্ট, বালি, ইট, আরো এইসব, মোটামুটি 1-2 বছর চলে যায়। আর সময় এত দামি, তুমি যদি কষ্ট করে 2 মিনিটে 10 বার কুল হুয়াল্লাহ পড়তে পারো, আল্লাহ তোমাকে বেহেশতে একটা বিল্ডিং দিয়ে দিবে। আপনি বুঝেন সময় কত দামি। আপনি কেবল বেহেশতে বিল্ডিং বানান, শুধু কুল হুয়াল্লাহ পড়েন। আপনিও পড়েন, আপনার বাসায়ও বলেন পড়ার জন্য,
আমরা সবাই মিলি পড়ি आके मसरफ मी कुनद पैदा बराए सी मजर आके मसरफ मी कुनद पैदा बराए सी मजर काश नकदे वक्त राहम मसरफ पैदा कुनाद काश नकदे वक्त राहम मसरफ पैदा कुनाद টাকা পয়সা কিভাবে খরচ করতে হয় এটা ভালো বুঝি টাকা হইলে সোনাই মুড়িতে জায়গা খরিদ করা টাকা হইলে নিজের বাড়িতে বিল্ডিং করা টাকা হইলে নিজের বিবি মেয়েদের জন্য স্বর্ণ অলংকার বানানো টাকা পয়সা কেমনে খরচ করার লাগে বুঝি ভালো কাশ নকদে ওয়াক্তে রাহম মাসরফে পয়দা কুনা বুজুর্গ বলেন আফসোস মানুষ যদি বুঝতো সময়কে কিভাবে খরচ করার লাগে তাইলে মানুষ অনেক অ্যাডভান্স হইত সময়কে কাজে লাগাইয়া মানুষ অনেক অগ্রসর হয়ে যেত আপনারা কথা শুনতেছেন হ্যাঁ আমরা সময়কে কাজে লাগাই চা দোকানে বসে বসে আড্ডা দিই সময়কে কাজে লাগাই পোলাপানে মোবাইল টিভি সময়কে কাজে লাগাই টেলিভিশনের সামনে বসে থাকি কিন্তু সময়কে কাজে লাগাবো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চালিয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में दोनों आलम की हकीकत एक पैमाना में है ला इलाहा इल्लल्लाह शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में शमअ में हिम्मत कहाँ जू तेरे परवानों में लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह কে আমাদের হযরতের দাদা পীর উজানি হযরত রহমাতুল্লাহ দাদা পীর হযরত বাবা কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি না কারি ইব্রাহিম কুদ্দুস আছে কুতুবে আলম ওই কোথাও কারোর সাথে কথা বলতেছে সময় নষ্ট হয়েছে এখন পরে হাফসে দমের জিকির করতে আল্লাহ 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 কে কারে বুঝাইব বলেন কে কারে বুঝাইব সময় কারে বলছি সময় কত দামি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কেমনে সময়ের কাজে লাগাইছেন একটু বলি
হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন ছাত্র, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। আবার ইমাম শাফির আব্বা মারা যাওয়ার পরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির আম্মারে বিবাহ করছে। কথা কয়, আরে এরকম হয় না? বুঝেননি আপনারা? এরকম হয় না? এরকম হয় না? আমর ইবনে সালমা, আমর ইবনে সালমা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহেবজাদা ছেলে, আবু সালমার ছেলে আমর ইবনে সালমা। আবু সালমার ইন্তেকালের পরে উম্মে সালমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ বসছেন। তো বিবাহ বসছেন যে ওই যে আবু সালমার ঘরের যে আমর ইবনে সালমা, এইটা সহকারে হযরত উম্মে সালমা হুজুরের ঘরে আসছেন। এখন আমর ইবনে সালমা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র, এটাকে রাবিব বলে, রাবিব। ঠিক এইভাবে হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হযরত ইমাম শাফির আম্মাকে বিবাহ করেছেন ইমাম শাফির আব্বা মারা যাওয়ার পরে। সেই হিসাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রাবিব পালিত পুত্র। এরও আগের ঘটনা, হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদের কাছে ইমাম শাফি পড়বেন, একটা কিতাব পড়বেন। যেমন আমরা হাটহাজারী যখন পড়ি, হাটহাজারী হযরত শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কাছে আমরা একটা কিতাব পড়বো, এটা মাদ্রাসায় পড়ায় না। আমরা রাত্রে এসার পরে 9টা-10টার দিকে হুজুরের কাছে গিয়ে পড়বো। হুজুরের সাথে আমাদের কন্টাক্ট হয়েছে। দেওয়ানে হাফেজ, দেওয়ানে হাফেজ দিল মিরাওয়াদ সে দস্তম সাহেব দিলা খুদারা आए दर्दा के राज पन्हा खाद शुदा शिकारा मन शमዕ जा गदाजम तू सुबह दिल कुशाई सुजम गरत नबीनम मिरम चुरुख नमाई नजदीके आ चुनानम दूर चुना के गुफ्तम नए ताबे वस्ल दारम नए ताकते जुदाई। হুজুরের ইন্তেকালের পরও আগেও যখন হুজুরের সাথে দেখা হইতো আমার পরিচয় দিতাম, আমি হুজুর আপনার কাছে আমি দেওয়ানে হাফেজ পড়ছি রাত্রে 10টা-11টা বাজে। পরে সে এগুলো শুনে দিতাম আর হুজুর মুস্কি মুস্কি হাসতেন আর আমার তামসা দিত। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পড়বেন একটা কিতাব। ইমাম মুহাম্মদের কাছে হযরত ইমাম শাফি প্রস্তাব করেছেন, হযরত আমাকে দয়া করে এই কিতাবটা পড়াইলে। ইমাম মুহাম্মদ বলছেন, বাবা আমি তো 2 মাদ্রাসায় পড়াই। দেখেন কয় মাদ্রাসায় পড়াইতো? হ্যাঁ, মাইসে এক মাদ্রাসায় পড়াইয়া কুলে না, উনি 2 মাদ্রাসা। কি করবে? আল্লাহ যখন কাজ নেন তো ব্যস্ত বানান। মানুষে এক ওয়াজ করে কুলে না, এখন আল্লাহ 2-3টা ওয়াজ করে, এখন কি করব? কথা কয় না? এগুলা কে করান? বলে না কে করান? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে প্রস্তাব দিয়েছি ইমাম শাফি আপনার কাছে এই কিতাবটা পড়বো। ইমাম মুহাম্মদ বলছেন, বাবা আমার কাছে তো সময় নেই, খুব মনোযোগ দিয়ে কথা শুনেন, আমার হাতেও সময় নেই। আমার কাছে তো সময় নেই, আমি 2 মাদ্রাসায় পড়াই। এখন ওই মাদ্রাসা পড়াইবার জন্য ওরা একটা ঘোরার ব্যবস্থা করছে। এইখানে পড়াইয়া আমি ওইখানে ঘোরাত করে যাব, ওইখানে পড়াইয়া আবার ঘোরাত করে এখানে আসবো। বুঝতেছেন কথা? রাজধানী ঢাকাতে 2 মাদ্রাসায় পড়াইলে প্রাইভেট কারের দরকার। কথা কয় না? এমনি গ্রামও দরকার, তাহলে শরীরে একটু আরাম হয়। গাড়িতে বসে বসে মোতালা করা যায়, এই মোতালা দিয়ে মাদ্রাসায় পড়ানো যায়। আজ এই লোকাল বাসও করে আর বেবিট করে আর সিএনজি করে গিয়ে পড়ানো যায় না। মাঝখান এক ইশারা দিলাম আর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হযরত আমার কাছে একটা সূরত আছে, আপনার কাছে পড়ার একটা সূরত আমার কাছে আছে, একটা তরিকা আছে। কি তরিকা?
আপনি গোড়াতে বসে তো যাবেনই, আপনার গতিতে আপনি যাবেন, আর আমি গোড়ার সাথে সাথে দৌড়াইতে থাকবো। আর আপনি গোড়াতে বসে বসে ওই কিতাবটার উপরে আরবিতে বলেন তাকরির করে দিবেন, লিকচার করে দিবেন। অর্থাৎ আপনি ঘোড়াতে বসে বসে মুখস্থ পড়াইয়া দিবেন, আর আমি দৌড়াইতে দৌড়াইতে মুখস্থ করে ফেলবো। সুবহানাল্লাহ কবেন না? এইভাবে হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কাছে কিতাব পড়ছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমরা তো সময়ের অবমূল্যায়ন করি, সময়কে কাজে লাগাই না। আমাদের এক মুরব্বী 30 বছর পর্যন্ত ওনার ভইনে ওনারে খাওয়াইয়া দিছেন, আর উনি খাইতেন আর হাত দিয়ে লিখতেন। খাওয়াইতে আছে কে? কথা কয় না কে? বইনে খাওয়াই দেয়, বাইরে বইনে খাওয়াই দেয়, আর বাইরে লেখে। সময়কে এভাবে কাজে লাগাইয়া বড় হয়েছে। এখনো যারা সময়কে কাজে লাগাবে তারা বড় হবে, তারা আগে যাবে কচ্ছপের মতো, না হলে খরগোশের মতো পিছনে পড়তে হবে। দেখছো কথা কয় না কেন? আকে মাসরাফে মি কুনাদ পয়দা বরায়ে সি মজার। মৌলবীরা ঘুরে ঘুরে কাল দাওয়াত খাও না, কাল দাওয়াত খাও। ফজর উপরে এক দাওয়াত, জোর উপরে এক দাওয়াত, আসর উপরে এক দাওয়াত, আর গেলে 100 আর 200 বেড়া। শকুন মরা জিনিস খায়, আর বাজ পাখি জীবিত জিনিস খায়। কথা কয় না কেন? আরে ওয়াজ বুঝন লাগে বেটা, কি কইতে আছে? কুরগাস কা জাহাं और है शाही का जहां और परवाज़ है दोनों का उसी एक फिजा में, परवाज़ है दोनों का उसी एक फिजा में, कुरगस का जहां और है शाही का जहां और, कुरगस का जहां और है शाही का जहां और। মাফ করবেন, কি লেগে জানি গরম কথা বাইরেতে আছে, মাফ করবেন।